নবীর উম্মত, যারা না চাওয়াতেই যাদেরকে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছি, মুসলমান বানিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন দান করেছি, আমি ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে সারা রাত্রের মানুষ ঘুমায়, মানুষগুলো ঘুমায়, পশু পাখিগুলা ঘুমায়, পাখিগুলো কিচিরমিচির আওয়াজ করে না, পানি নীরব হয়ে যায়, আওয়াজ নীরব হয়ে যায়, কোনো আওয়াজ নাই, কোনো কিছু নাই। ওই বান্দা যখন নিজের আরামের ঘুমকে হারাম করে দু চোখের পানি ফেলে দিয়ে আমি আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের জিন্দেগির গুনাহটাকে মাফ করে দেই। কিরা মাফ করে? আল্লাহ। এই আল্লাহর কাছে যদি আমি আপনি চাই, আমাদের লস আছে? আল্লাহ বলে, তোদেরকে আমি সৃষ্টি করেছি বান্দা, আমার কাছে আসতে কোনো মাধ্যম লাগবে না। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। যখনই তুই রাতে ফজরের আগে উঠে যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে তুই সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে ভুলকে সংশোধনের জন্য ক্ষমা চাবি, আমি আল্লাহ তোর পিছনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। এর কাছে আমার যাওয়া লাগছে? কারোর ধর্ণা ধরা লাগছে? সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, মসজিদে আমি আসতে পারি নাই, ঘরের কোনায় যাই নামাজটা বিছিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদেরকে কি আল্লাহ মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। কে কোন ওসিলায় আল্লাহ হাশরের ময়দানে মাফ করেন আমরা কি কেউ জানি? কেউ জানি না। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন মানুষ দুনিয়ার জমিন থেকে কোনো আমল করে নাই, বিনা হিসেবে তারা জাহান্নামী হবে হাশরের ময়দানে। তাদের কোনো ভালো কাজ নাই, শুধু বদ আমল আর বদ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুজন ব্যক্তিকে বলেছে, তোমাদের বিনা হিসেবে জাহান্নাম হয়ে গেল, তোমরা জাহান্নামে চলে যাও। এখন তো তুমি জাহান্নামে যাচ্ছ, কেন পিছনের দিকে তাকাও? আল্লাহ বলে, আল্লাহ দুনিয়াতে আলেমদের মুখে শুনেছি, কোরআনে পড়েছি যে তোমার দয়া মানুষ যতই গুনাহ করুক না কেন তোমার দয়া অনেক বড় আল্লাহ, এজন্য তোমার দিকে বারবার তাকাই, এজন্য দেখি তোমার দয়া হয় কিনা আমার প্রতি, দেখি বারবার তাকাই আর দেখি তোমার দয়া হয় নাকি। আল্লাহ আমি জানি আমার গুনাহ থেকে তোমার দয়া বলো। আল্লাহ ডাক দিয়ে বলে, তাই নাকি, এখন দয়ার কথা মনে পড়েছে? বলে, হ্যাঁ আল্লাহ মনে পড়েছে এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যেহেতু দুনিয়ায় দয়ার কথা মনে ছিল না, এখন যেহেতু মনে পড়েছে, এই দয়ার ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর গুনাহকে মাফ করে তোকে জান্নাতের মেহমান বানায় দিলাম। কি আছে? একজন যে পিছনের দিকে আর তাকায় না, যাইতে 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 জাহান্নামের দরজায় চলে গেছে, জাহান্নামের মধ্যে ঢুকবে ঢুকবে ভাব, পা আগাইছে, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, এই বান্দা এ তো ঘন ঘন পিছের দিকে তাকাইলো, দয়ার দিকে মায়ের দিকে তাকাইলো, একে তো মাফ করে দিলাম, তুই কেন তাকালি না? তুইও তো সাথী, তুই কেন তাকাইলি না? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কথা শুনি নাই, তোমার কথা অনুযায়ী জীবনকে চালাই নাই, আল্লাহ জীবনকে বরবাদ করে দিয়েছি, তোমার ডাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে তোমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ আমার একটা কথা মনে পড়ে গেল, দুনিয়াতে যেহেতু তোমার একটা কথাও শুনি নাই, তোমার একটা কথার উপর আমল করি নাই, আল্লাহ এখন মনে পড়ে গেল, আল্লাহ এখন তুমি আমাকে জাহান্নামের হুকুম দিয়েছো, এখন যদি তোমার কথা না শুনি এটা আমার জন্য ঠিক হবে না। মানে কি করতেছে? তুমি তো ওই ব্যক্তি তো তোমার দিকে তাকায় তাকায় মায়া করছে, আর আমি তোমার কথার কাজ করতেছি, তোমার কথা অনুযায়ী চলতেছি, হুকুম যেটা দিয়েছো, দুনিয়াতে হুকুম মানে এখন তোমার হুকুম মানতেছি, তোমার হুকুম অনুযায়ী চলতেছি, চলতে চলতে আমি জাহান্নামে যাচ্ছি। আল্লাহ কয়, তাই নাকি? হুকুম এখন মনে পড়েছে আমার হুকুমের কথা, দুনিয়াতে হুকুম পালন করলে না, এখন আমার হুকুমের কথা মনে পড়েছে, যেহেতু তুমি আমার হুকুম পালন করতেছো, একটা কথা তুমি শুনেছো আমার, এই একটা কথা শোনার কারণে এই ওসিলায় আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দেব।